ছবি উঠবে অনেক উঠবে। উপস্থিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমরা বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি নির্বাচনে বিসির ভিতরে এসেছি। এখানে দুটি চ্যানেল অংশগ্রহণ করছে। একটি হলো মুশফিকুর রহমান গুলজার শফিউদ্দিন সাফি পরিষদ, অন্যটি হলো শাহিন সুমন শাহিন কবির টুরুর পরিষদ। আপনাদের দেখার আমন্ত্রণ রইল। আমরা একটু পরেই আপনাদেরকে ওনাদের পরিচিতি আমরা দিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম উপস্থিত দর্শক মণ্ডলী, আমরা এখন কথা বলবো বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থার বিশিষ্ট ভিলেন চরিত্রে যিনি এখন অভিনয় করছেন হাবিব খান। আমরা হাবিব খানের ভাইয়ের সাথে কিছু কথা বলবো। এখন তো আমাদের ভিলেন নাই বললেই চলে, উনি আসে, এখন আমাদের আরেকজন আসে, এই আর কি। তো হাবিব ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। অনেক দিন পর আপনাকে দেখলাম এফবিসিতে। আমিও আসি না অবশ্য। তো আপনার দিনকাল কেমন যাচ্ছে? আলহামদুলিল্লাহ খুব ভালো যাচ্ছে। আচ্ছা, কাজ করছি, চলছি, ফিরছি, এই তো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা চাই আপনাদের মতো লোকজন এগিয়ে আসুক। আপনার সাথে কাজ করে আমিও অনেক আনন্দ পাইছি, কারণ আপনার মধ্যে কোনো অহংকার নাই, যার কারণে সবাই আপনার সাথে মিশতে চায়, আমিও মিশি। তো আপনি এখন নির্বাচন চলছে, কি বুঝেন নির্বাচন সম্পর্কে? কারণ চলচ্চিত্র পরিচালক সমিতি নির্বাচন চলছে, এ ব্যাপারে কিছু বলবেন কি? কামাল ভাই, আমি ব্যক্তিগতভাবে দর্শক শ্রোতা ভাই বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। কামাল ভাই আমার খুব কাছের একজন মানুষ। একসময় আমরা খুব উদ্যমতার সাথে কাজ করেছি একসাথে। এখন উনিও হয়তো অনেক দিন ধরে ইন্ডাস্ট্রি থেকে অনেকটা বাহিরে আছেন। হয়তো ইউটিউব চ্যানেল চালাচ্ছেন ওরা, দুটি ইউটিউব চ্যানেল, নিউজ 54 আর MM কামালনগর আর MM কামালনগর, দুটি চ্যানেলের সাথে আপনারা সবাই থাকবেন। এখন বলতে গেলে আমি হলো চলচ্চিত্র খলনায়ক হিসেবে প্রায় 2 শতাধিক চলচ্চিত্র অভিনয় করেছি। ইনশাল্লাহ আপনাদের ভালোবাসা পেয়েছি বলে এখন বেশ উদ্যমতার সাথে কাজ করে চলেছি। বেশ কয়েকটা ছবি আমার রানিং কাজ চলছে এবং অনেকগুলি ছবি আমার সেন্সর ছাড়পত্র পেয়ে আছে। এগুলি হয়তো পর্যায়ক্রমে মুক্তি পাবে বা পাচ্ছে। যাই হোক, আপনারা আমাদের সাথে থাকবেন, এদেশের চলচ্চিত্রের সাথে থাকবেন। আমি চলচ্চিত্র অভিনয়ের পাশাপাশি সিনেমা প্রযোজনা করেছি। 4টি ছবি আমি প্রযোজনা করেছি ইতিপূর্বে। সে 4টি ছবি হলো, যেমন ধরেন আজকের সমাজ, ওরা নেপথ্যে আমি পার্টনার ছিলাম। তারপরে পাগলা হাওয়া, টালমাতাল, এ ছবি 3টা আমার রিলিজ হয়েছে। আর একটি ছবি মুক্তির অপেক্ষায় আছে, ছবির নাম ফেরারি, এটা আমি প্রযোজনা করেছি। পাশাপাশি আমি পরিচালক হিসেবে গত 1 বছর আগে পরিচালক হিসেবে পদার্পণ করেছি। আমার নিজেরই প্রযোজনায় ছবি, একটি হলো টালমাতাল আর একটা ফেরারি। আরও 2টি ছবি আমার শুটিংয়ের জন্য অপেক্ষায় আছে, 2টি ছবি রেডি করেছি, নতুনভাবে কাজ করব। আরও অনেক বাহিরে, যেমন বদিউল আলম খোকন, জনাব কাজী হায়াত সাহেব, নজরুল ইসলাম খান, তারপরে মুকুল নেত্রবাদী, এরপরে গোলাম সরোয়ার সহ অনেক বলে, তারপরে যেমন আছে তাজু কামরু সহ বেশ কয়েকজন পরিচালকের কয়েকটি ছবি এখন হাতে নিচ্ছে তারা সামনে। এই হয়তো এই মাস থেকেই, এই 1 তারিখের পর থেকেই একাধারে বেশ কয়েকটি ছবির কাজ শুরু হচ্ছে। ইনশাল্লাহ আমরা উদ্যমতার সাথে কাজ করে চলেছি। আমি যেহেতু নবীন পরিচালক হিসেবে, একেবারেই নবীন। আমি যদিও সিনেমায় আজ আমার বয়স 25 বছর হয়েছে, কিন্তু আমি পরিচালক হিসেবে নতুন। এই বছরই নির্বাচনের সাথে পরিচালক সমিতিতে আমি একজন ভোটার হিসেবে ভোট দেব। আমি হয়তো পরিচালক সমিতির সমস্ত পরিচালকদের সাথে আমার কাজ করা হয়নি। যাদের সাথে কাজ করেছি তাদেরকে আমি জানি, চিনি, তারা সবাই অনেক ভালো। যেমন পরিচালক রাজু চৌধুরীর সাথে আপনারা জানেন আমি বেশ কয়েকটা ছবিতে কাজ করেছি, সামনে আরও 2টো ছবিতে কাজ হবে। রাজু চৌধুরী সাহেব শুধু আমার সাথে ছবির পরিচালক হিসেবে নয়, তিনি আমার থেকে 7টি ছবির গল্প নিয়েছেন, প্রায় 3টি ছবি শুটিং শেষ করেছেন, আরও বেশ 3-4টে ছবি এনে রেডি করেছেন, সামনে শুটিং করবেন। যাই হোক, আপনারা সবাই আমাদের চলচ্চিত্র অঙ্গনের পরিচালক, প্রযোজক, শিল্পী, কলাকুশলী আমাদের সকলের জন্য দোয়া করবেন। তা ভাই যে প্রশ্নটা করেছেন যে নির্বাচন নিয়ে কি ভাবছেন, নির্বাচনটা হলো পরিচালক সমিতির 2টি প্যানেল হয়েছে। একটি প্যানেল হলো গোলজার সাহেব শফি ভাই একটা প্যানেল, আর একটা প্যানেল হয়েছে আপনার শাহিন সুমন এবং টুটুল প্যানেল, দুজনের সমন্বয়ে মানে 2টি প্যানেল হয়েছে। 2টি প্যানেলই বেশ শক্ত দেখতেছি।
যেহেতু আমি পরিচালক সমিতির নির্বাচন সম্পর্কে আমার অভিজ্ঞতা অনেক কম, এবছরে আমি প্রথমে এদের সাথে সম্পৃক্ত হয়েছি। তো মনে হচ্ছে মাঠে যেটা আমি ফিল করছি আজকে এসে, যে দুপক্ষই খুব হাড্ডাহাড্ডি লড়াই হবে। হ্যাঁ হ্যাঁ, সেটাই। কেউ কারো থেকে কম মনে হচ্ছে না। এখানে দেখতেছি দুপক্ষই খুব শক্ত এবং সাংঘাতিক শক্ত প্রতিপক্ষ দুজন। জি। হাড্ডাহাড্ডি লড়াই হবে। আরও অনেকগুলি ব্যক্তিত্ব আমাদের পরিচালক ভাইয়েরা নির্বাচন করছেন, সবাই আমার কাছের। আমি কাকে ছেড়ে কাকে ভোট দেবো এটা আমি আসলে ভেবেই পাচ্ছি না। সবাই আমার অতি আপনজন, কারণ আমি সবসময় চলচ্চিত্র অঙ্গনটাকে আমার আপন মনে করি, এটা আমার হৃদয় মনে করি। তো যেহেতু হৃদয়ের ভাই চলচ্চিত্র পরিচালক বলতে দেশের সমাজের বা জাতির বিবেক, এই বিবেকদের কাছে আমি কিভাবে দাঁড়াবো, তাদের কিভাবে সম্মান দেখাবো, আমি আসলে ভেবে পাচ্ছি না। সবাইকেই ভোট দিতে ইচ্ছে করছে, সবাইকে তো দেওয়া সম্ভব হবে না। তারপরও ইনশাআল্লাহ চেষ্টা করব যে ভালো মানুষগুলোকে যাতে এগিয়ে আসতে পারে, তারা যাতে যারা কাজ করার দক্ষতা রাখে, যারা দক্ষতার পরিচয় দিয়েছে বা দক্ষতা রাখে, এই সমস্ত মানুষদেরকে আমরা চাবো, এটাই আমরা আশাবাদ ব্যক্ত করছি। হ্যাঁ, এখন জনগণের সাথে মিশে দেখলাম যে আসলে ওরা এই একই কথা, আপনার কথাই একই কথা বলছে যে আমরা ভালো মানুষদেরকে ভোট দেবো। উভয় প্যানেল থেকেই লোক আসবে, সেটাই আর কি। সেটাই, প্যানেল তো আসলে দুটোই ভালো। এখানে দুটোই ভালো। অ্যাকচুয়ালি চলচ্চিত্র অঙ্গনের লোকদের সম্পর্কে আপনারা যারা জানেন বা জানেন না, আসলে চলচ্চিত্র অঙ্গনের মানুষ কোনো মানুষই খারাপ না আসলে। সেটাই। আমাদের সিনেমার লোকগুলি অত্যন্ত সহজ সরল, বাস্তবমুখী। আমাদের চলচ্চিত্র অঙ্গনের মানুষগুলি সবাই দেশপ্রেমিক। আমরা দেশকে ভালোবাসি, জাতিকে ভালোবাসি, মানুষকে ভালোবাসি, সারা পৃথিবীর মানুষকে আমরা ভালোবাসি। আমরা চাই আমরা মানুষ হিসেবে একে অন্যের পাশে দাঁড়াই, একে অন্যের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি। আসলে হয় কি, প্রতিটা অঙ্গনে দুই একজন খারাপ মানুষের আবির্ভাব ঘটে থাকে বা ঘটেছে। আমাদের চলচ্চিত্র অঙ্গনের অনেককে নিয়ে হয়তো অনেক রকম মতবাদ থাকতে পারে, এরকম দু চারজন থেকেই যায়। সমাজের প্রতিটা অঙ্গনে দুই চারজন খারাপ মানুষের আবির্ভাব ঘটে। তা আমাদের অঙ্গনেও যে দু একজন নাই তার এমন কোনো নাই, তবে এতটা খারাপ আমাদের চলচ্চিত্র অঙ্গনের মানুষ না, আমি এটা বিশ্বাস করি। কারণ সিনেমার লোকেরা মিথ্যা কথা বলে না, এরা কোনো অন্যায়ের সাথে থাকে না। আপনারা দেখেছেন যে সমস্ত শিল্পী বা কলাকুশলীর নামে বদনাম হয়েছে, তাদেরকে নিয়ে কোনো পরিচালক, কোনো প্রযোজক কাজ করতে চায় না। কেন চায় না? আমরা সবসময় চাই ভালো কিছু উপহার দিতে, কারণ সমাজের মানুষগুলি আমাদেরকে ভালোবাসে। আমি বাংলাদেশের যেখানে যাই, হাজার হাজার মানুষ আমাদের সাথে একটা সেলফি তোলার জন্য উন্মুখ হয়ে থাকে। তাদের যে ভালোবাসা আমরা পাই, সে ভালোবাসা থেকে তো আসলে আজকে আমরা শিল্পী হয়েছি, কলাকুশলী হয়েছি। যাই হোক, আপনারা সবাই আমাদের দেশের চলচ্চিত্র, এদেশের ভাষা, এদেশের সংস্কৃতি, এটা আমাদের জাতীয় ঐতিহ্য। এই ঐতিহ্য রক্ষার দায়িত্ব বাংলাদেশের 18 কোটি মানুষের। আমরা বাঙালি, আমরা বাংলাদেশি। আপনারা সবাই আমাদের চলচ্চিত্র, এদেশের চলচ্চিত্রের সাথে থাকবেন, এটাই আমার আশা এবং এটা আমার চাওয়া। ধন্যবাদ হাবিব ভাই। আমিও হাবিব ভাইয়ের কথার সাথে একমত যে আমরা বাংলাদেশের চলচ্চিত্র দেখব, বাংলাদেশের চলচ্চিত্রকে আমরা তুলে ধরার চেষ্টা করব বিশ্বের বুকে। ধন্যবাদ হাবিব ভাই আপনাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকেও ধন্যবাদ। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি আপনার চ্যানেলের সম্মুখে যারা আছেন সকলকে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।